চোরকে পুলিশের হাতে দিতে রাজি নন এলাকাবাসী। দাবি স্বর্ণালঙ্কার উদ্ধার হোক তাদের সামনেই। আগরতলার কবিরাজ টিলা এলাকায় চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে, কিন্তু এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করেছেন। তাদের দাবি, চোর যে স্বর্ণালঙ্কার চুরি করে বিক্রি করেছে সেই ব্যক্তি বা দোকানদারকে আগে ধরতে হবে, তারপর স্থানীয়দের সামনে সেই স্বর্ণালঙ্কার উদ্ধার করতে হবে। এলাকাবাসীর বক্তব্য, শুধু চোরকে ধরলেই হবে না, চুরি হওয়া জিনিস উদ্ধার না হলে রায় বিচার হবে না। তারা চায় পুরো ঘটনাটি স্বচ্ছভাবে হোক এবং সবকিছু তাদের সামনেই হোক। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। তারা জানিয়েছেন তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী সব ব্যবস্থাও নেওয়া হবে। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা চান দোষীদের দ্রুত শাস্তি হোক এবং চুরি যাওয়া জিনিসপত্র যেন তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। টাকা চুরি করে নিয়ে গেছে। ওই তো আমরা বাড়িতে কোন সময় নিচ্ছি এটা তো করতে পারি না। আমি যে সকালবেলা বাইরের জায়গা একটা প্রাইভেট ডিউটি করি, সকাল 6টার সময় যাই, রাত্র 7টা-8টা বাজে আইতে। আমার জামাই রিক্সা চালা, আর মামা টিউশনি গেছে, বাড়ির ভিতরে কেউ আসে না, ঘরের তালা খুলে ঘরের জিনিস দিয়ে না কই মনে হয় উলট পালট করছে না। আর আমি সন্ধ্যার সময় আমার ঘর ভাড়া দিতাম কিছু করে মালিকের, ওই টাকার আমার সন্ধান হয়েছে আর কি। আমার ঘরের ভিতরে গিয়ে দিয়ে আমার জিনিস সব চিন্তাই ওরা নিয়ে গেছে। কতদিন আপনার বাড়িতে আমার আঠানি স্বর্ণের কানের আসছিল, আর ফাঁসানির উপরে আমার শঙ্খ বান্ধানে আসছিল। দুই পথ জিনিস নিছে আর 60,000 টাকা নিচ্ছে। ভাড়া কতদিন ধরে থাকে? ভাড়াতে থাকতেছে আজ বছর কানে ফাঁসাই যাবে। এই যে সময় দিতে পাই তো রিস্ক। নাম কি তার? নাম পাপাই। এমনি বাড়ি কোন জায়গাতে? আমরা বাড়ি না, সে তার আসল বাড়ি কোন জায়গাতে? বাড়ি ঘর নেই, এদিকে বাড়া। সে যে চুরি করছে কিভাবে বুঝছেন? সে চুরি করতে আমরা এর ঘরের ভিতরে দামি দামি জিনিস পাইছি, চুল লাগাই আনছে 6,000-7,000 টাকা দিয়া। এরপর আমার ডাউট হয়েছে, অনেক জিনিস আনছে, ঘরের ভিতরে গিটার আনছে। তারপরে আমার জামাইও গেছে ফিডা দিব করবো, আমি তাইলে আবার ঘর ভাড়া ফাউন আসলে তাইরে দিব। আমার ঘর ভাড়া দিতাম গিয়ে সেটা আমি ধরা বুঝছি। কি ভাড়া থাকে? হ্যাঁ, আমিও ভাড়া থাকি একসঙ্গে, মানে এও ভাড়া থাকি আমিও ভাড়া থাকি। আমি উপরতলা থাকি, নিচতলা থাকি। এখন কি সে স্বীকার করছে? হ্যাঁ, স্বীকার করছে। পুলিশ হ্যাঁ এখন চাইতেছি আমি সুস্থ বিচার চাই। আমার জিনিস টাকা আমি না দিলাম ওটা ছাড়তাম, আমি পুলিশেও নিতে দিতাম। আমার এটাই দাবি। আমার নাম সম্পারুদ্র পাল। হ্যাঁ, জায়গার নাম কবিরাজ টিলা, স্বামীর নাম জহন্নম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।